পরিস্থিতি ব্যতিক্রম থাকলে ভুল আবেগে ভুল বোঝাটাই তো স্বাভাবিক, কিন্তু এর মাসুল অবশ্যই দিতে হবে। হাই বন্ধুগণ, আমি জিদ্দা আবারও একটি ব্লগ ভিডিও চলে এলাম তোমাদের মাঝে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের প্রসঙ্গটা আমি টানছি যে পরিস্থিতি ব্যতিক্রম হলে তখন ভুল বুঝে ভুল আবেগে ভুল বোঝাটাই স্বাভাবিক, কিন্তু এটা আমার কাছে অনেকটা অস্বাভাবিক। কারণ একজনকে ভুল বুঝতে গেলে তাকে হারাতে হবে। কোনো বিষয়ের উপর ভুল সিদ্ধান্ত নিলে সেটাকে বাদ দিতে হবে। কনফার্ম তুমি চাইলেও পাবে না, কারণ ভুল আবেগে ভুল বুঝেছো তুমি। আর এটাকে অপর ব্যক্তি কিভাবে মেনে নেবে? যেখানে বিশ্বাসটাকে তুমি নষ্ট করে ফেলছো। তোমার বিশ্বাস ছিল না, তুমি ভুল আবেগে ছিলে, সম্পূর্ণরূপে ভুল ছিলে। তোমাকে বোঝানোর জন্য সে চেষ্টা করছিল, কিন্তু তুমি বোঝো নাই। এই প্রসঙ্গে আমরা যদি কথা বলি, তো সর্বপ্রথম বলবো, তুমি তোমার প্রিয়জন বা কাছের ব্যক্তিটাকে ভুল বোঝার আগে সর্বপ্রথম তার পরিস্থিতিটাকে বিবেচনায় আনো। পরবর্তীটা সে তাকে যে অপরাধে তুমি ভুল বুঝতে চাইছো, সেই অপরাধটা অবশ্যই জাস্টিফাই করো, সে অপরাধী কিনা। আর যদিও সে অপরাধী হয়ে থাকে, তো কোন কারণে সে অপরাধী, কাদের জন্য, কি কারণে, এই কারণটাকে আগে দোষাতে হবে। যদি হয় সেটা নিজের কারণ না হয়ে, নিজের ভালোর জন্য না হয়ে, ভবিষ্যতের জন্য, স্বজনদের জন্য, সে সম্পূর্ণরূপে নির্দোষ। কথায় আছে, মানুষ খুন করা আর মসজিদ ভাঙা, মন্দির ভাঙা সম অপরাধ। তেমনি মানুষের মন ভাঙাও সম অপরাধ। আর সাধারণত মন ভাঙলে আর কখনো জোড়া লাগে না। সে যদি তোমার জন্য করে আর তুমি তাকে ভুল বুঝে ভুল ভাবনায় ভুল সিদ্ধান্ত নাও, কি করে সে মেনে নেবে? এটাই হচ্ছে আজকের আলোচনা। তো কাউকে ভুল বোঝার আগে জাস্টিফাই করো কোন কারণে সে অপরাধী, কোন কারণে সে ভুল, নাকি তুমি নিজেই ভুল। অনেক ভেবে করো। যদি কিনা নিজের জন্য না করে তোমার জন্য বা তোমার প্রিয়জনদের জন্য করে,